ও যুবকের দল, তাকবীরে তাহরিমা নামাজের 13টা ফরজের মধ্যে, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। এই 7 ফরজের প্রথম ফরজ, 6 ফরজের প্রথম ফরজ ভিতরে তাকবীরে তাহরিমা দিয়া নামাজ পড়তে হয়। এই তাকবীর তাহরিমা দিয়া দুনিয়ার যত হালাল কাজ আছে, জায়েজ কাজ আছে, এই সবগুলো হারাম করা হয় আমার আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর রাস্তায় ওয়াজ শব্দের তো নসিহত মানে বুঝা বুঝা আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দোহাই দিয়ে বলি, মন দিয়ে শুনেন, বলেন তো তাকবীরে তাহরিমা দিয়া কি করি? হালাল কাজ। সালাম দেয়া হালাল কাজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সালাম আর জায়েজ না। খাবার দাওয়ার ভালো কাজ এগুলো আর জায়েজ না। যত হালাল কাজ সব হারাম করা হয় তাকবীরে তাহরিমা দিয়া। এই তাকবীরে তাহরিমা দিয়া সব কাজ হালালগুলো হারাম করা হয়েছে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার জন্য সব হারাম করলা, তবে এই নামাজের ভিতরে আমার নবীর সালাম দেয়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। নবী কি আঙ্গুর মতো? না না না, নবী নবীজির মতো। ওই নবীকে নিজের মতো বললে ইমান কানা থাকবে না রে বাবা, ইমান চলে যাবে। আমার নবীর সাহাবীরা নবীরে নবীর মতো মনে করেছে, নিজের মতো মনে করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার উম্মতেরা আমার পৃষ্ঠ মোবারকের দাগ গুরু করে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গল্প বলার পর আমার নবীজির শরীর মোবারকে পানি ডালতেছে। পানি ডালার পর বন্ধুরা ওই পানির সাথে আমার নবী নিচের তাকায়া দেখে রক্ত মোবারক যাইতেছে, পানির কালারটা লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা এই পানির সাথে কেন লাল কালার দেখা যায়? লাল কালার দেখা যায় রে কেন আয়েশা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গম্ভীর সুরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লালগুলো পানির মধ্যে যে লাল কালার দেখা যায় ওই লালগুলো অন্য কিছু না, এগুলোর পানির সাথে রক্ত মিশ্রণ হয়ে লাল কালার হয়ে যায়। ভাইয়েরা যারা একটু বাহিরে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে একটু চলে আসুন, ভালো লাগবে ইনশাল্লাহ। একটু ভিতরে চলে আসুন, আমার কাছেও ভালো লাগবে, নবীও খুশি হবে, আল্লাহও খুশি হবে। মেহেরবানি করে জায়গা আছে আপনারা যুবক ভাইরা, আপনারা এখানে আসলে আলোচনা একটু করতে ভালো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। চলে আসুন, মা বোনেরও শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এই পানির সাথে রক্ত মুবারক যাইয়া মিশ্রণ হইয়া লাল হইয়া গেছে। আমার নবী কয়, আয়েশা রে রক্ত মুবারক থেকে যায়? আমার নবী বলেন, আমার তো পা কাটে নাই, হাত কাটে নাই, রক্ত কোথায় থেকে যায়? ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে গোসল করার জন্য আমি যে বসাইলাম, যেই চকি মুবারকে আপনি বসছেন, এই জল চকির চারখানা পায়া হয়। এই জল চকি আপনারা ব্যবহার করছেন না? করেন নাই? করেন নাই? কারা কারা চিনেন জল চকি? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এর সবাই তো চিনে, দেখা যায়। মারহাবা বলেন। আম্মা জানা সব নবী গো, ওই জল চকির চার কোণায় 4টা পায়া থাকে। একটা পায়ার নিচে আমি আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা পড়ে গেল। ওই আঙ্গুল মোবারক ফাইটা রক্ত বের হইয়া পানির সাথে মিশ্রণ হইয়া কালার হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমারে তুমি জানাও নাই কেন?
তোমার পা থেকে রক্ত ঝরছে, তুমি তো অসুস্থ হয়ে যাইবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, আমার নূরের নবী, রহমতের নবী মজা কইরা আরাম কইরা জল চৌকির মধ্যে বসছে। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীজির পা মুবারক লাইগা পাথর নরম তুলার মতো হয়ে যায়, যেই নবীরে পাইলে গাছে সালাম জানাই, মাছে সালাম জানাই, পাথরে সালাম জানাই, ওই নবী আরাম কইরা বসেছে। আমার পা ফাইটা যাক, আমার জীবন চইলা যাক, ও গো নবীজি, আপনার ব্যাঘাত, আপনার কষ্ট হবে, আপনার বসার আরাম লাগবে না, এটা হতে পারে না, হতে পারে না। আমি আয়েশার জীবন যদি চলে যায় যাক, দুঃখ নাই গো নবী, আপনার সাথে বেয়াদবি চলবে না। রহমতের দরবারে বিয়াদবি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, আমার আল্লাহ নবী সম্পর্কে কত সতর্ক করে বাবা শুনে নেন, শুনে নেন। আল্লাহ তাআলা 49 নম্বর সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, হে ইমানদারের দল, যারা ঈমান আনছো, ইমানদারেরা জান্নাতুল ফেরদাউসে নবীর সাথে থাকবে। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো, নিজের নামটা জান্নাতে লেখায়া ফালাইছো, এর ইমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার কণ্ঠস্বর যেন আমার নবীর গলার কণ্ঠের চাইতে উঁচু না হয়।